যাকে দেখে স্পেসিফিক্যালি আমাদের ইনকাম নিয়ে গোল সেট হয় যে মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা ইনকাম করতে হবে, তো আমাদের সবারই বিলাবেল দাদা সব খুব কাছের মানুষ একজন, যে মানুষটা আজকের দিনে এত টাকা রোজগার করার পরও কিন্তু আমাদের সাথে প্রচুর ডাউন টু আর্থভাবে মেশে। তো প্লিজ হেল্প মি ওয়েলকাম আওয়ার ক্যাপ্টেন কুল, নান আদার দ্যান মিস্টার সৌম্যদীপ দাস অন স্টেজ। আর সৌম্যদীপ দাকে ফেলিসিয়েট করার জন্য আমি দেবাঞ্জন দাকে ডেকে নিতে চাইবো, অঞ্জন দাকে ডেকে নিতে চাইবো, রাকেশ স্যারকে এবং কমল স্যারকে ডেকে নিতে চাইবো স্টেজের মধ্যে। এটা জোরদার হোক। এই মানুষটাকে দেখে কিন্তু আজকে আমাদের মনে হয় বা ফিল করি মাসে 2 থেকে 3 লাখ টাকা রোজগার করা যায়। এই মানুষটাকে দেখে সত্যিই মনে হয় যে একটু বেটার লাইফস্টাইল লিড করা যায়, একটু ফ্যামিলিকে ভালো রাখা যায়। আমরা রাখবো তো? তাহলে এই মানুষটার কথা কিন্তু ঠিক মতো শুনতে হবে। को छू कर देखा तारों की करनी सवारी, चांद पर भी नाचे हम की तूफानों से यारी। आसमां को छू कर देखा तारों की करनी सवारी, चांद पर भी नाचे हम की तूफानों से यारी। आसमां को छू कर देखा तारों की करनी सवारी, चांद पर भी नाचे हम की तूफानों से यारी। आसमां को छू कर देखा तारों की करनी सवारी, चांद पर भी नाचे हम की तूफानों से यारी। क्या करूं और क्या नहीं, बात किसी से कही नहीं, मौज मस्ती की आदत मेरी बचपन से गई नहीं। গুড আফটারনুন এভরিবডি। এতক্ষণ স্পিচ চলছে, অনেক স্পিচ, মানে ব্যাপারটা কি বলুন তো, ওই বিয়েবাড়ির শেষের দিকে এখন ওই মানে কি বলো ওই পান মশলা দেওয়ার জায়গাটা চলে এসছে, তাই তো? আর নেওয়া যাচ্ছে না, খাওয়া পেট ভর্তি হয়ে গেছে। তো এখানে কারা কারা আছেন, অনেক স্টুডেন্ট, আমি হয়তো দেখতে পাবো না কেননা পুরো হলটা ব্ল্যাক দেখা মানে অনেক অন্ধকার দেখাচ্ছে। যাদের এজ 20 বছরের কম অনেকে আছেন তো, ইয়েস অর নো? তারা একটু রেসপন্স করুন না। যাদের আছেন তো 20 বছরের নিচে, ইয়েস অর নো? আমার যেদিন জার্নি স্টার্ট হয়েছিল তখন আপনারা জন্মানোনি, বুঝতে পেরেছেন? লাস্ট সেপ্টেম্বরে আমার স্মার্ট ভ্যালুতে 20 বছরের জার্নি কমপ্লিট হয়ে গেছে, 21 বছর রানিং। যেদিন অ্যাসোসিয়েট হয়েছিলাম বয়স ছিল 17 বছর 11 মাস, পুরো নিজের নামে অ্যাডমিশনও করতে পারিনি। আজকে 38 বছর বয়স হয়ে গেছে। প্রথম দিন যদি এটা ভেবে থাকি, আমি বলি যে আমি এটাই কেরিয়ার ভেবে জয়েন করেছিলাম, একদমই না। বাড়িতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছোট থেকে বুঝেছিলাম। আমি ওই দাদা যখন বলছিলেন 19 বছর নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকতাম, ছোট থেকেই বাবা মার প্রবলেমটাকে খুব কাছ থেকে ফিল করার চেষ্টা করতাম। আমি ছোট থেকেই নিজেকে খুব কম্প্রোমাইজ করতে পছন্দ করতাম। আমি জানতাম যে জিনিসগুলো বা যে জিনিসগুলো চাইলে বাবা মা বিব্রত হবেন, মানে ফাইন্যান্সিয়ালি দিতে না পারলে বিব্রত হবেন, সেটা আমি চাইতাম না। আর আমি এটাও বুঝতাম, আমি যেহেতু আমার পরে আমার 8 বছরের ছোট ভাই ছিল, ভাই আছেন, তো বেসিক্যালি সেই ভাইয়েরও পড়াশুনোটা আমি যদি নিজে ঠিক টাইমে কেরিয়ারটা না তৈরি করতে পারি, ভাইয়ের পড়াশোনাটাও কন্টিনিউ করা খুব প্রবলেম হয়ে যাবে। কারণ আমি জীবনে খুব ক্যালকুলেটিভ ছিলাম, আমার কাছে ক্লিয়ার ছিল আমার যেদিন 26 বছর বয়স হবে, আমার বাবা যে প্রাইভেট ফার্মে চাকরিটা করেন ওটা রিটায়ার হয়ে যাবেন বাবা। তারপরে আমাদের কেরিয়ারটা কি করে চলবে, জীবনটা কি করে চলবে, আমাদের 4 জনের ফ্যামিলি কি করে চলবে। তাই জন্য স্টুডেন্ট লাইফ থেকেই আমি ভাবতাম কিছু তাড়াতাড়ি করবো, যাতে 22-23 বছরের মধ্যে কেরিয়ারটা সেটেল হয়ে যায়, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারি। সেইভাবেই খোঁজাখুঁজি করতে করতে আমার ছোটবেলার এক বন্ধু সৌভিক ব্যানার্জি আমাকে এই মেসেজটা দেয়, যেখান থেকে পড়াশোনার সাথে রোজগার করতে পারবি। আমার রিকোয়ারমেন্ট ছিল মাত্র 1000 থেকে 1500 টাকা, টিউশনি ফিসগুলো যাতে ঠিকঠাক টাইমে দিতে পারি। কারণ বাবার তখন স্যালারি ছিল 5,500 টাকা। সেই 5,500 টাকা দিয়ে ফ্যামিলি চলতো, আমাদের 4 জনের ফ্যামিলি চলতো। মাও টুকটাক কিছু করার চেষ্টা করতেন। এবং সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি স্মার্ট ভ্যালু জয়েন করি এবং কাজটা করা স্টার্ট করি। পড়াশোনায় অ্যাভারেজ ছিলাম, খুব ভালো ছিলাম না, খুব ভালো খারাপও ছিলাম না। মাধ্যমিকেও ভালো রেজাল্ট ছিল মোটামুটি, মাধ্যমিকে তখনকার দিনে ঠিকঠাক রেজাল্টই একটা করেছিলাম। এইচএসেও
একটা ঠিকঠাক রেজাল্ট করেছিলাম। আমাদের সময় এইচএসে 75.5% নাম্বার পেয়েছিলাম। জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। প্রথম প্রেসিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, তার সাথে সাথে বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়ে গেছিলাম। একবার ভর্তি হয়ে যাওয়ার জন্য সেকেন্ডবার আর প্রেসিতে চান্স পাওয়ার পরেও আর ভর্তি হতে পারিনি, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ছিল। পড়াশুনো কন্টিনিউ করতে করতে স্মার্ট ভ্যালু করা, যে টাকাটা অ্যামাউন্টটার জন্য 19 বছর বাড়িটা বন্ধক ছিল, বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ স্মার্ট ভ্যালু এবং অসাধারণ সিনিয়র এবং সাপোর্ট সিস্টেমের জন্য ওর থেকেও কিছু টাকা বেশি আজকে আমার মাসের ইনকাম, যেটার জন্য 19 বছর